লক্ষ্মীপুর পৌর শিশু পার্ক ইজারায় সর্বোচ্চ দরদাতাকে বাদ দেওয়ার পায়তারা করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। পছন্দের ব্যক্তিকে কাজ পাইয়ে দিতে ৬ লাখ টাকা লোকসান দিতে হবে পৌরসভাকে, যদিও অভিযোগটি অস্বীকার করেছে ইজারা কর্তৃপক্ষ। জানা যায়, লক্ষ্মীপুর পৌর শিশু পার্ক ইজারা গ্রহণের লক্ষ্যে ১৪ জন ব্যক্তি ফরম সংগ্রহ করে। এর মধ্যে জমা দিয়েছেন ৭ জন। তাদের একজন পৌরসভার ১১ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মতিন। তিনি পার্কের ইজারা পাওয়ার লক্ষ্যে ৩৭,৭০০,০০০ টাকা মূল্য দিয়েছেন। তার নিকটতম ব্যক্তি দিয়েছেন ৩১,৫০,০০০ টাকা। অন্যরা আরও কম দিয়েছে। গত ১২ই নভেম্বর টেন্ডার ওপেনিং হলেও এখনও কাউকে শিশু পার্কের ইজারা বুঝিয়ে দেওয়া হয়নি। ইজারার অংশ নেওয়া আব্দুল মতিন অভিযোগ করে বলেন, নিয়ম অনুযায়ী সকল কাগজপত্র জমা দিয়েছি। টেন্ডার ওপেনিংয়ের পর জানলাম সর্বোচ্চ দাম আমি দিয়েছি। সে অনুযায়ী শিশু পার্কের ইজারা আমাকে বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু এখন শুনছি আমার চেয়েও ৬ লাখ টাকা কম মূল্য দেওয়া ব্যক্তিকে ইজারা দেওয়ার পায়তারা চলছে। আমি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। টেন্ডার ওপেন করার পরে আমি সর্বোচ্চ দরদাতা হই। বাকি আমার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী উনি ৩১,৫০,০০০ টাকা দিয়েছে। তো ওই তারাই মূলত আসলে আমাকে বাদ দেওয়ার জন্য বিভিন্নভাবে হট্টগোল শুরু করে। এক পর্যায়ে আমার কাছে যতটুকু মনে হচ্ছে তারা আমাকে বাদ দিয়ে আমাকে মাইনাস করার জন্য তারা যতটুকু সম্ভব তারা তাদের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য বিভিন্ন লোকজন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে এবং প্রশাসনকে তারা প্রভাবিত করতে চাইতেছে। তো এক্ষেত্রে আমি মনে করি যে প্রশাসনকে প্রভাবিত করে তারা সরকারি প্রায় ৬ লাখ টাকার মতো সরকারি রাজস্ব হারানোর মধ্য দিয়ে দ্বিতীয় একটা মহলকে সুবিধা দেওয়ার পায়তারা করছে। আমি আপনাদের মাধ্যমে শোভনীয়ভাবে অনুরোধ করছি যে মাননীয় যারা এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকল ডিপার্টমেন্টের, ওনাদের কাছে আমার বিনীত নিবেদন আমাকে যেন এক্ষেত্রে সহযোগিতা করা হয়। এদিকে পৌরসভার পক্ষ থেকে ইজারার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, টেন্ডার ওপেনিং হয়েছে ১২ই নভেম্বর। এর মধ্যে আব্দুল মতিন সর্বোচ্চ দাম দিলেও ফর্মে টাকার পরিমাণ লিখেননি। এই জন্য ওনার ফর্মটির ব্যাপারে ইজারা সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। যদি সংশ্লিষ্ট বোর্ড এটি বাতিল না করে, তাহলে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতা মোহাম্মদ মতিনকেই ইজারা বুঝিয়ে দেওয়া হবে। পৌর কর্তৃপক্ষের পছন্দের কোনো ব্যক্তি নেই, আর আমরা নিয়মের বাহিরে কিছুই করব না। শাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।